মালয়েশিয়াতে আমরা তিনজন শাড়ি পরতে খুবই সুন্দর একটা লোকেশনে যাই। আমার বোনের একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। আমার বোন যে কতটা রাগী সেটা আপনাদেরকে আমি আজকে বলবো। আমরা তিনজন শাড়ি পরে বের হয়েছি মালয়েশিয়ার একদম খুবই কাছে একটা জায়গায়, সুন্দর একটা প্লেসে। সকাল সকাল বের হয়ে গেছি। আমরা কেউই শাড়ি অতটা ভালোভাবে পরতে পারি না। আমার বোন মোটামুটি পরতে পারে, আমিও পরতে পারি না, দিশাও মোটামুটি পরতে পারে। তো আমার আপুকে বলছি যে আপু তোমার শাড়ি পরাটা সুন্দর হয় নাই, এটা বলে আমি একটু হাসি দিছি, দিশাও হাসি দিছি। আর তো শুরু হয়ে গেছে তুল কালাম কাণ্ড। কেন হাসি দিলাম? আমি কি দেখতে সুন্দর না? আমি কি অসুন্দর? আমাকে দেখে তোরা হাসোস? আমাকে আর দিশাকে বকা দিতে 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 আমরা দুইজন, আমার আপুর বকা শুনে এত হাসি আসতেছে। এখন আমি আর দিশা ভাবতেছি যদি আরেকটা হাসি দেই তাহলে আমার বোন সরাসরি হোটেলে না গিয়ে বাংলাদেশ চলে যাবে, কারণ সে এতটা রাগি। তারপর আমি জিব্বার মধ্যে কামড় দিতেছি, মানে যাতে আমার হাসি আর না আসে। কারণ আসলে আমার বোনের শাড়ি পরা সুন্দর হয় নাই, আমার শাড়ি পরাও সুন্দর হয় নাই। যাই হোক, আমার বোন বকা দিতে দিতে সে নিজে কান্না করে দেওয়ার মতো অবস্থা, রাগে কটমট করে। কেন হাসি দিলাম? মানে হোটেলে এসে ভিডিও দেখে আমাদেরকে বলতেছে আসলেই তো আমার শাড়ি পরা সুন্দর হয় নাই, তোরা তো ঠিকই বলছস। এই কথা বলে নিজেই হাসতেছে। পরে লক্ষ্য করে দেখলাম আমার শাড়ি পরাও সুন্দর হয় নাই, দিশার শাড়ি পরাও সুন্দর হয় নাই। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে শাড়িটা একটু সময় নিয়ে পড়তে হয়। আমরা খুব তাড়াতাড়ি করতেছিলাম, তার কারণ একদিনে আমাদের 3টে জায়গা কাভার করতে হবে। এই দিনে আমরা আবার চলে আসবো বাংলাদেশে। এই ছিল মেন রিজনটা। আর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পপস কালেকশন পেজে। আমার বোন অনেক বেশি বকা দিছে, কারণ এবার আমি অনেক বেশি উল্টাপাল্টা ড্রেস নিয়ে গেছিলাম, সব উল্টাপাল্টা ড্রেস। যাই হোক, সব উল্টাপাল্টা ড্রেসের মধ্যে শাড়িগুলা খুব ভালো ছিল, শাড়িগুলা পরে শুট করেছি।